হ্যালো লয়টে, কেমন আছেন আপনারা? আজকে আমরা A1 জার্মান এক্সামের লেজেন পার্ট নিয়ে ডিসকাস করব। লেজেন পার্টের কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় সেটাই আমরা দেখব। তো চলুন দেখে নেই। প্রত্যেকটা লেজেন পার্টের প্রথমেই আপনি একটা এক্সাম্পল পাবেন, যেটাকে আমরা বলি 22 পিল। সেই এক্সাম্পলটার আনসার তারাই দিয়ে দিবে, যাতে আপনি বুঝেন যে আসলে কোশ্চেনের আনসারটা আপনাকে কিভাবে করতে হবে। ফর এক্সাম্পল দেখেন, এই যে এখানে একটা টেক্সট দিয়ে দিয়েছে তারা, এই টেক্সটটা থেকেই একটা প্রশ্ন তারা করে দিয়েছে, দিয়ে তারাই উত্তর করে দিয়েছে। এবং অবশ্যই মনে রাখতে হবে যে এক্সামে উত্তর অবশ্যই আপনাকে ক্রয়চিহ্ন করতে হবে, মানে ক্রস করতে হবে, টিক চিহ্ন দেওয়া যাবে না। টিক চিহ্ন দিলে কিন্তু সেটা ভুল মার্কিং হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো টাইল আইনসে আপনার মোট 6টা প্রশ্ন থাকবে। এইখান থেকে এই যে এই ইমেইলটা থেকে আপনাকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। ফর এক্সাম্পল আমরা একটা কোশ্চেন সলভ করে দেখি। এখানে প্রশ্ন আইনস কি বলতেছে, লিস সুগ কমট নাক হালব আইনস আন, মানে লিসের যে ট্রেনটা সেইটা আসবে হচ্ছে নাক হালবাইন্স, মানে হচ্ছে 1:30টার পরে। তো আমরা একটু দেখি প্রশ্নের উত্তরটা রিস্টিশ হবে নাকি ফলস হবে। কি বলছে, ডাঙ্কে ফুর deine Mail, dein Zug kommt hier in Hannover um 12:36 Uhr an. Ich bin ab 12:15 Uhr im Hauptbahnhof und warte auf dich vor der Auskunft. তাহলে এখানে কি বলছে যে dein Zug kommt hier in Hannover um 12:36, মানে 12:30টার পরে। এখানে আমাদের কোশ্চেনটা কি ছিল, নাক হালবাইন্স। হালবাইন্স মানে হচ্ছে 12:30, আর নাক মানে হচ্ছে 12:30টার পরে। তাহলে কি আমরা এখানে কি দেখছি, 12:30টার পরেই তো আসতেছে। তাহলে এটার আনসারটা কি হবে, রিস্টিশ। তো এটাকে আমরা এরকম ক্রয়চিহ্ন করব, জাস্ট লাইক দিস, এরকম ক্রয়চিহ্ন হবে। হ্যাঁ, এখানে ছোট বড় হচ্ছে, এটা পুরোটা বোঝা যাচ্ছে না, বাট আপনি যখন ক্রয়চিহ্ন করবেন তখন এটা পুরোটা মিলে আপনাকে ক্রয়চিহ্ন করতে হবে, মানে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এন্ড এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দাগটা দিতে হবে। তো এইভাবে আপনি মেইলটা পড়ে বাকি প্রশ্নগুলোরও উত্তর করবেন। এরপরে আসি টাইলস ওয়াই। টাইলস ওয়াইতে আপনার এইরকম ভাবে বক্স করে 2টা ইনফো দেওয়া থাকবে। হ্যাঁ, 2টা মেইল ইনফো দেওয়া থাকবে, অথবা অন্য কোনো ইনফো দেওয়া থাকতে পারে। সেই 2টা ইনফো থেকে আপনাকে আ ওটা বি, মানে এ অথবা বি কোনটা উত্তর হবে সেটা সিলেক্ট করতে হবে। যেমন দেখেন, আপনাকে এখানে যে প্রশ্নটা দিবে এই প্রশ্নটার সঙ্গে কোনটা মিলতেছে, এই আ মিলতেছে নাকি এই বে মিলতেছে, এইটা মিলায়ে আপনাকে সেই অনুযায়ী উত্তর করতে হবে। ফর এক্সাম্পল এটা আমি একটু বুঝাই দেই। যেমন এখানে বলছে জি ভোলেন উইসেন রেগনেট এস ইন ডয়েচল্যান্ড, আপনি জানতে চান যে ডয়েচল্যান্ডে মানে জার্মানিতে বৃষ্টি হবে কিনা। তাহলে এইটা আপনি কোথা থেকে জানবেন, তো আপনাকে এই 2টাই পড়তে হবে। তো এখানে কি বলছে, ওপেন ইয়ার কনসার্ট am 30 findet bei Regen in der Stadt হালে স্টার্ট। এখানে আপনাকে বেসিক্যালি ওপেন ইয়ার কনসার্টের কথা বলা হচ্ছে, এবং ওপেন ইয়ার কনসার্টে আপনি এই স্টার্টে আপনার রেগেন হইতে পারে সেটা বলার বলতেছে। আর এখানে কি বলতেছে, ডয়েচার ওয়েটার ডেন্সড ওয়েটার উন্ড ক্লিমা, এখানে জার্মানির ওয়েটার ডেন্সড মানে হচ্ছে আপনার আবহাওয়ার যে ওয়েটারের কথা বলা হচ্ছে সেই বিষয়ে কথা বলা হচ্ছে। কি বলছে, ওয়েটার আকটুয়েল মানে ওয়েদারের যে কারেন্ট ইনফরমেশন সেইটা, তারপর ওয়ার্নিংয়েন মানে কি কি ওয়ার্নিং দেওয়া যেতে পারে সেটা, তারপর আরো বেশ কিছু দিয়ে দিচ্ছে, অপশন দিয়ে দিচ্ছে। তো আমরা এটা দেখেই বুঝতেছি যে বেটা বেসিক্যালি আমাদের এই যে প্রশ্নটা করেছি তার সঙ্গে মিলতেছে, এই জন্য আনসার কিন্তু বে হয়েছে। তো এইভাবে আপনাকে বাকি প্রশ্নগুলোরও টাইলস ওয়াই এর আনসার করতে হবে।
বাকি প্রশ্নগুলোতেও আপনার এইভাবে দেওয়া থাকবে, আওড়াবে আপনি আনসার করে নেবেন। এই যে 9 এও দেওয়া আছে, আপনার 10 এও দেওয়া আছে। হ্যাঁ, 10 এ আপনার এখানে একটা দেওয়া আছে হচ্ছে ইনফরমেশন নিয়ে বানহফের। এটা দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই। এটা দেখেও আপনারা আসলে প্রশ্ন কি চেয়েছে সেটা দেখে উত্তর করে দিবেন। এরপর আসি হচ্ছে আমরা টাইলড রাইতে। টাইলড রাইতে কি হবে? টাইলড রাইতেও আপনার এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকবে, রিষ্টি সাদা ফালস। এখানে আপনাকে রিষ্টি সাদা ফালস উত্তর করতে হবে। সো এইটা এখানে যেটা থাকে সেটা হচ্ছে একটা করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে। হ্যাঁ, এই অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিচে যে প্রশ্নটা করা থাকে সেই প্রশ্নের সঙ্গে মিলিয়ে রিষ্টিস নাকি ফালস সেটা আপনাকে মার্কিং করতে হবে। এটা হচ্ছে ইন দেয়ার স্প্রাকশুলে একটা স্প্রাকশুল মানে হচ্ছে ভাষার স্কুলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। এইটাকে কেন্দ্র করে আপনার প্রশ্নটা হয়েছে। তারপরে সেখানে আপনাকে উত্তরটা করতে হবে। আমরা এই একটা প্রশ্ন একটু দেখি যে কি বলছে। In der 10 Uhr Pause bekommen Sie an der Rezeption ein Frühstückspaket, belegte Brötchen und Getränke für 2 Euro. এবার আমাদের প্রশ্নটা কি বলছে শুনি। আমি দেখি। In der Sprachschule können Sie etwas zu essen kaufen. মানে Sprachschule আপনি কোনো কিছু খাবারের কোনো কিছু কিনতে পারবেন। তো এখানে আমাদের কি বলছে, in der 10 Uhr Pause bekommen Sie an der Reception ein Frühstückspaket. রিসেপশনে আপনি একটা ফ্রুস্টুক প্যাকেট পাবেন, Brötchen und Getränke für 2 Euro। তার মানে কি বলতেছে যে হ্যাঁ আপনি আসলে খাবার কোনো কিছু কিনতে পারবেন। তাহলে এটা আমাদের কি হবে? রিষ্টিস হবে। এভাবে আপনাকে বাকি প্রশ্নগুলোরও উত্তর করতে হবে। এই যে দেখেন জুলফেও এই ধরনের প্রশ্নই করা হয়েছে। তো ঘাবড়ানোর কোনো কিছু নেই। লেজেনেও আপনার 15টাই প্রশ্ন থাকবে। সো ঠান্ডা মাথায় আপনারা যদি পড়েন তাহলেই উত্তরগুলো করতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে লেজেনের জন্য ভোকাবুলারিটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যত ভোকাবুলারি এনরিচড থাকবে আপনি তত ভালো মার্কস গেইন করতে পারবেন। আমি সাজেস্ট করব ইউটিউবে আপনারা যত ধরনের ভিডিও পান লেটেস্ট মডেল টেস্টের উপরে, সেই ভিডিওগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্লাস গোয়েথের যে ওয়েবসাইট আছে সেখানেও আপনার 3টা মডেল টেস্ট দেওয়া আছে, সেই 3টা মডেল টেস্টও অবশ্যই সলভ করবেন। এটা অবশ্যই গোয়েথেরই একটা মডেল টেস্ট পেপার। তো আশা করি আপনারা যদি ইউটিউবের ভিডিওগুলা প্লাস গোয়েথের মডেল টেস্টগুলা প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ খুব ইজিলি A1 পাস করে যাবেন। তো আজকে আমাদের লেজেন নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা শ্রাইবেন পার্টটা নিয়ে আলোচনা করব। Bis dann, tschüss.